সুপ্রিয় দর্শক, আপনারা প্রথমে যে ভিডিও ক্লিপটা দেখলেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুজনের ভিতরে যে মুসাফা হয়েছে, যে ব্যবহারটি আমরা দেখলাম, দুজনের আন্তরিকতা অসাধারণ অসাধারণ। আমরা চেয়েছি সারা জীবন এরকমের ভ্রাতৃত্ববোধ থাকুক একে অপরের ভিতরে। আমাদের রাজনৈতিক দলমত ভিন্ন হতে পারে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা যেন থাকে। একজনকে সম্মান দিলে, ভালোবাসলে এটি কমে যায় না, কখনো কমে যায় না। একটা মানুষকে ভালোবাসলে, সম্মান করলে, যে সম্মান করে, যে ভালোবাসে, তার সম্মানটাই আল্লাহ তাআলা বেশি বাড়িয়ে দেন। আপনি দেখেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। আপনি নিরপেক্ষ দৃষ্টিতে বলেন, বাংলাদেশে অন্য কোন নেতা আছে যে এত সুন্দর ব্যবহার করে এদেশের মানুষের সাথে? একটা কর্মীর সাথেও যে সুন্দর আচরণ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, আল্লাহ তাআলা তাকে কোথায় উঠিয়ে দিয়েছেন। আপনি দেখেন, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ব্যক্তি, বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় ব্যক্তি এই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তিনি তো মানুষকে মন খুলে ভালোবাসেন। তার মন মানসিকতা আপনারা দেখতে পেয়েছেন, কতটা ধৈর্যশীল, চমৎকার আদর্শের একজন মানুষ। তিনি প্রত্যেকটি মানুষকে ভালোবাসেন, সম্মান করেন। শহীদ পরিবারের সাথে তিনি কি আচরণ করেছেন আপনারা দেখতে পেয়েছেন। বন্যা কবলিত দুষ্ট মানুষের সাথে, যারা রোগে শোকে, বিপদে আপদে, মানুষের বিপদ আপদগ্রস্ত, সে সকল মানুষের পাশে কিভাবে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান দাঁড়ান আপনারা দেখতে পেয়েছেন। মানুষকে সম্মানসুলভ আচরণে কপালে চুমো দেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো এত সুন্দর আচরণ তিনি করেন। অনেক মানুষ আপনারা জানেন, যারা জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলতো, এমন এমন কথা বলতো, সহ্য করা যেত না, সে সকল মানুষ আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের কাছে এসে তার ভালোবাসা দেখে, তার কার্যক্রম দেখে তারা মুগ্ধ হয়েছে। জামাত শিবির সম্পর্কে তাদের পজিটিভ ধারণা আছে। এখন তারা প্রকাশ্যে জামাত এবং শিবিরের পক্ষে কথা বলছে। তো প্রত্যেকটা মানুষের উচিত এভাবে এগিয়ে আসা, একে অপরের সাথে, জাতির স্বার্থে, বৃহত্তর স্বার্থে একে অপরের সাথে সুসম্পর্ক থাকুক। আমরা আওয়ামী লীগের মতন রাজনীতি আর না করি। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে, তারা এককভাবে, তারাই মুক্তিযুদ্ধ করেছে, তারাই স্বাধীনতা করেছে দেশ, আর কেউ কিচ্ছু করেনি। তারা সমস্ত ক্যাডিট তারা নিবে, চাকরি করবে, সব কিছু করবে, তারা নেতৃত্ব দিবে তারা। অথচ এদেশে আমরা রোহিঙ্গা, কোনো মূল্য নেই, দুই পয়সার বিরোধী দলের কোনো মূল্য নেই। এরকমের দেশ আমরা আগামীতে বাংলাদেশকে আমরা দেখতে চাই না। যে ক্ষমতায় আসুক, প্রত্যেকটি মানুষের পর যেন সম্মান থাকে, ভালোবাসা থেকে আমরা সবাই মিলে দেশটাকে গড়ব। বিরোধী দল থাকুক, তাই বলে তার সাথে মারামারি সম্পর্ক যেন না হয়, কিলাকিলি সম্পর্ক যেন না হয়, একে অপরের সাথে মারামারি যেন আমরা লিপ্ত না হই। আমরা ছাত্রলীগ, আওয়ামী লীগের মতন আচরণ যেন না করি, ফ্যাসিস্ট আচরণ আমরা আর চাই না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ করছেন। আমরা তাদেরকে সতর্ক করে বলতে চাই, এভাবে কখনো উপরে উঠা যায় না। হিংসা নিয়ে, শক্তি দিয়ে মানুষকে কখনো নিজের দিকে ধাবিত করা যায় না। আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষকে কাছে আনা যায়। অতএব একে অপরের বিরুদ্ধে এই ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, ফখরুল ইসলাম আলমগীর এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের ভিতরে যে বন্ধনটি আমরা দেখলাম এখন, আলহামদুলিল্লাহ অসাধারণ। আল্লাহ তাআলা কবুল করুক এবং প্রত্যেকটি দলমত মানুষকে যেন আমরা সম্মান করতে পারি, ভালোবাসতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।